আমার রব্বে কারীম আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন হে প্রশান্ত আত্মা ইরজিই তুমি ফিরে যাও তোমার রবের কাছে ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আমার রব্বে কারীম আমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে জানতে হবে বুঝতে হবে ও নওজওয়ান যুবক বাবাজিরা আপনারা শুনে নেন নফস তিন প্রকার। এক নম্বর হলো নফসে মুতমাইন্না, দুই নম্বর নফসে আম্মারা, তিন নম্বর নফসে লাওয়ামা। নফসে আম্মারার বিষয়ে কবি বলেন নফসে আম্মারা রাহরা পাইরুই কে নাগা রাশেদ ভারত কহরে খোদাই। আল্লাহর বান্দারা গোলাম এত পরিমাণ গুনাহ করে, বলে কেমন গুনাহ করে যে গুনার কোনো হিসাব নাই, বেগাইর হিসাব। বলে চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, পায়ের গুনাহ করে। এই জন্য কবি ডাক দিয়ে বলেন নফসে আম্মারা রাহরা পাইরি কে নাগা রাশেদ ভারত কহরে খোদাই। খবরদার খবরদার হুঁশিয়ার সাবধান করে দিলাম। কবি বলে ও জগৎবাসীর মানুষেরা তোমরা শুনে নাও, নফসে আম্মারার গোলামি করবে না। যে আল্লাহর বান্দা গোলামগুলো নফসে আম্মারার গোলামি করবে, আর এই গোলামি করার কারণে গুনায় জর্জরিত হওয়ার কারণে মালাকুল মওতের সংবাদ কখন আসবে নিজেরাও বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রব্বে কারীম আমার আল্লাহ সুসংবাদ দিলেন ও গোলাম নফসে মুতমাইন্নার গোলামি করবে। যদি নফসে মুতমাইন্নার যদি গোলামি করে যদি আল্লাহ তাআলার নিকটে ফিরে যেতে পারো গোলাম, ফিরে যাওয়ার কারণে তোমার জন্য সুসংবাদ রয়েছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা ইন্তিকাল করার সাথে সাথে আমার রব্বে কারীম জান্নাতের 8টি দুয়ার ওই গোলামের জন্য উন্মুক্ত করে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम। क्या दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश।